যাদের রক্তের বিনিময়ে আমরা একটি জুলুমতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি, যেটিকে সারা দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছে। সেই আন্দোলনের শহীদবৃন্দ যারা প্রথমে আমি তাদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং দ্রুত তারা যেন আরোগ্য লাভ করে আল্লাহর কাছে এই দোয়া করছি। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে আন্দোলন যত শহীদ হয়েছে তাদেরকে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধু জামালপুরে নয়, সারা দেশের সকল শহীদকে, শহীদদের পরিবারের সঙ্গে আমরা মত বিনিময় করছে এবং সহযোগিতা করছে। যারা চিকিৎসাধীন আছে, আমরা প্রতি জেলার সংগঠনকে বলে দিয়েছি প্রত্যেকটি আহতের একটি খোঁজ নিতে হবে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি কেউ চিকিৎসা পেয়ে না থাকে, জেলা সংগঠনকে অনুরোধ করবো দ্রুত তাদের খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। এই জন্যই যে আমরা প্রথম মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি ছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের বিরুদ্ধে 9 মাস সংগ্রাম করে আমরা স্বাধীনতা এনেছিলাম, কিন্তু এই স্বাধীনতার সুফলকে শকুনেরা কুড়ে কুড়ে খেয়েছে, জুলুমতন্ত্র কায়েম করেছে, শোষণ নিপীড়ন কায়েম করেছে, বৈষম্যের রাজ কায়েম করেছে। সেই বৈষম্যের বিরুদ্ধে যারা সংগ্রাম করে আজকে আমাদেরকে, আমাদের দেশকে মুক্ত করেছে, তাদেরকে সম্মান দেখানোর কোনো বিকল্প নেই। এই আন্দোলনের মূল কারিগর ছিল ছাত্রবৃন্দ, তার সঙ্গে জনতা ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের ফলেই আমরা একটি দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি, মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। 5 তারিখের পূর্বে আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই, মুক্ত পরিবেশে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আমরা ভাতের অধিকার হারিয়েছিলাম, সিন্ডিকেট দ্রব্য বলে বাড়িয়ে সাধারণ জনগণকে ভোগান্তিতে রাখার চেষ্টা করা হয়েছিল। ভোটের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, এদেশের অর্থনীতিকে লুটপাট করে নিঃশেষ করে দেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে লুট করে ফুকরা করে ফেলা হয়েছে। এদেশের কোনো স্বাধীনতা ছিল না। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ তারা শহীদ হয়েছে, কিন্তু এই সরকার এই আন্দোলনকে দমন করার জন্য বিশেষ নিপীড়ন করেছে। শত শত নয়, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নামে নির্যাতন করা হয়েছে। এই আন্দোলনকে দমন করার জন্য জামাত ইসলামীকে, শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোন নিপীড়নমূলক ব্যবস্থা ছিল না যারা গ্রহণ করে নাই। কিন্তু ছাত্র জনতা জুলুমের সকল নাগপাট ছিন্ন করে এই দেশকে মুক্ত করেছে। আমরা বলতে চাই, এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন সকল ঐক্যবদ্ধ হয়ে দেশটিকে গড়ে তুলতে হবে। একটি সমৃদ্ধ সুসংবদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমরা এখন ভেদাভেদ ভুলে যেতে চাই, আমরা প্রতিহিংসা পরায়ণ হতে চাই না, আমরা প্রতিশোধ নিতে চাই না। বিশেষ করে জামাত ইসলামের প্রতি যে অন্যায় করা হয়েছে দীর্ঘ 4 যুগ, এটা বলে প্রকাশ করা যাবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা জামাত মজিবুর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান সরকারি সেক্রেটারি দলের বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। বিচারিক দণ্ড ছিল না, ওটি ছিল একটি বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছিল। হাজার হাজার মানুষকে জেলে পড়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে। ওই আন্দোলনের সময়ে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরে 450 লোক শহীদ হয়েছে। এত নিপীড়ন আমাদের প্রতি করেছে, কিন্তু এরপরও আমরা সেগুলো ভুলে গিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমরা তার প্রতিশোধ দিতে চাই না, আমরা প্রতিশোধ দিতে চাই এই দেশটিকে গড়ার মাধ্যমে। তবে আমরা একটি বিষয় হুঁশিয়ার করে দিতে চাই, যদি এরপরও পরাজিত শক্তি ষড়যন্ত্র করে এই বিপ্লবকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে জেনে রাখুন এদেশের জনগণ কোনো ক্রমে আপনাদেরকে ক্ষমা করবে না। তাদের ষড়যন্ত্র থেকে বিরত থাকুন, দেশবাসীকেও সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই বিজয়কে টিকিয়ে রাখতে হবে আমাদের। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি আমাদেরকে বলতে চাই,
যে আমাদেরকে আরেকটি স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। সেটি হলো এটি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং জনগণ যারা এতে অংশগ্রহণ করছে, প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে, জুলুম নিপীড়নের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের কোনো বিকল্প নেই। ক্ষমতার হাত বদল করে কোনো লাভ হবে না যদি আদর্শের পরিবর্তন না হয়। এমন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে নিপীড়ন থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, এমন একটি সমাজ কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে, কিন্তু জামাত ইসলামী একাই কাজ করতে পারবে না। এদেশের জনগণের সমর্থন প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। তাই আজকের এই মঞ্চ থেকে আমি জামাত প্রবাসী উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা অনেক শাসন দেখেছি, ইসলামী শাসনের ইতিহাস আমরা শুনেছি। এই শহীদ যারা আছেন তাদের পাশে জামাত ইসলামী দাঁড়িয়েছে। আমরা জামালপুরবাসীকে আহ্বান জানাবো, এই 13 জন শহীদ, এই শহীদ পরিবার, এরা আমাদের সকলের গর্ব, আমাদের সম্পদ। সুতরাং তাদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। এই শহীদ পরিবারের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে দেখতে হবে। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যার যেমন সামর্থ্য আছে তাদের খোঁজ নিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। সম্মানিত সুধী মন্ডলী, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এবার বলেছেন কোন আন্দোলন বেতা যায় না। স্বৈরাচারী শাসকরা মনে করে নিপীড়ন করে, জুলুম করে, দমন করে আন্দোলনকে দমন করা যাবে, কিন্তু সেটি কখনোই হয় না। আমরা দেখেছি এই আন্দোলনকে দমন করার জন্য জামাত ইসলামীকে বাজেয়াপ্ত করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ভাগ্যের পরিহাস, যারা নিষিদ্ধ করেছিল কয়েকদিন পরে তাদেরকে নিষিদ্ধ হতে হয়েছে। সুতরাং স্বৈরাচারী শাসকদের এখান থেকে শিক্ষা দেওয়া উচিত যে দম্ভ করে, অহংকার করে, দমন নীতি অবলম্বন করে কোনোদিনই কাউকে দমিয়ে রাখা যায় না। সত্য কখনো চাপা দেওয়া যায় না, সত্য একবার ফুটে ওঠেই। এই জন্য আমি আপনাদেরকে আবেদন জানাতে চাই, আজ যুদ্ধ আমাদেরকে করতে হবে। সেই যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে, সেই যুদ্ধ হবে মানে বস্তুতান্ত্রিক বিরুদ্ধে ইসলামের, সেই যুদ্ধ হবে ন্যায়ের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, সেই যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে হকের। এই যুদ্ধে আমাদেরকে সকলকে অংশগ্রহণ করতে হবে। আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এবং আমরা বলি বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই, প্রচুর সম্পদ আমাদের দেশে রয়েছে, কিন্তু দুর্নীতির কারণে এই দেশটি গরিব হয়ে আছে। যদি সৎ যোগ্য নেতৃত্ব এখানে শাসন ব্যবস্থায় যায়, সরকারে যায়, যদি আখেরাতের জবাবদিহির অনুভূতি সম্পন্ন লোক শাসন ক্ষমতায় যায়, তাহলে দুর্নীতি মুক্ত সমাজ কায়েম হবে এবং আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে। বাংলাদেশ জামাত সেই লক্ষ্যে কাজ করছে। আসুন আমরা সকলে ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হই, জামাত ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হয়ে এই আগামী দিনে দুঃখী মানুষের বুকে হাসি ফোটায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।